বাপ ছিল মুসলমান, সেই সুবাদে আমি মুসলমান হয়েছি, সেই সুবাদে আমি কালিমাওয়ালা হয়েছি, ইমানদার হয়েছি। আমার দাদা ছিল মুসলমান, আমার পূর্বপুরুষ ছিল ইমানওয়ালা, সেই সুবাদে আমি ইমানওয়ালা হয়েছি, মুসলমান হয়েছি। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন, তাদের বাপ দাদা পূর্বপুরুষ মুসলমান ছিল না, তাদের বাপ দাদা পূর্বপুরুষ ছিল কাফের বেঈমান। এই জন্য তারা কিন্তু সহজে ঈমান পায় নাই। যেমন সাহাবায়ে কেরাম এই ঈমান আনার কারণে দেশ থেকে দেশান্তর হতে হয়েছে। সাহাবায়ে কেরাম এই ঈমান আনার কারণে তাদের বিবিদেরকে বিধবা করতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদেরকে শহীদ হতে হয়েছে। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদের শরীর থেকে রক্ত জমিনের মধ্যে ঝরছে কি ঝরছে না? ঝরেছে। শুধু তাই নয়, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আমাকে বানাইতো না, যেই নবীকে না বানাইলে আল্লাহ আপনাকে বানাইতো না, ওই নবীও ঈমানের দাওয়াত দিতে গিয়ে, ওই নবীও ঈমানের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে জুলুমের শিকার হতে হয়েছে কি হয় নাই? সিরাতের কিতাবের মধ্যে কি লেখে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ